মুখের দিকে চেয়ে তোমরা সবাই আমার মেয়ের জন্য এসেছো, ওই জন্য আমি আজ তোমাদের কাছে সামনে এসে দাঁড়িয়েছি। আমি চাই তোমরা সবাই সবাই তামান্নার মা আব্বুর পাশে থাকো, আর তামান্নার খুনিদের, তামান্নাকে যারা বাঁচতে দেয়নি, ছোট্ট তামান্নাকে, সেই শয়তানদের শাস্তি সারা জীবনের জন্য, তাদের কারাদণ্ড, ফাঁসি, এটাই চাই। আর সবাই তোমরাই, এটাই আমি শপথ করছি যে যতদিন না ওই শয়তানদের শাস্তি হচ্ছে, আর যেমন কারাদণ্ড হচ্ছে, ফাঁসি হচ্ছে, ততদিন আমি এই লড়াই চালিয়ে যাব, আমি এক পা পিছাবো না। সবাই তোমরা পাশে থেকো, তামান্নার মায়ের সবাই পাশে আছে, এই শপথ আমি এখন নিলাম। আর যেদিন আমি আমার মেয়ের রক্ত নিয়েছি সেদিনই আমি শপথ করেছি, আমার মেয়ের রক্ত ছুঁয়ে, আমার মেয়ের রক্ত যারা ঝরিয়েছে তাদেরকে এই দুনিয়ার আলোতে বাঁচার দিনও শেষ হয়ে গেছে। ফুটফুটি তামান্না, সেই তামান্নাকে যারা বাঁচতে দেয়নি, সে তাদের জীবনও সেদিনই শেষ হয়ে গেছে। এই মায়ের শপথ কোনোদিন বৃথা যেতে পারে না। তার জন্য সবাই তোমরা সবাই পাশে থাকো, আর সবাই করো, শাস্তি দেখো হয় ওই শয়তানদের, এই মোলানদের যে বোমা, পিস্তল, পুলিশকে এত বলা হয়েছিল, পুলিশে কোনো কিছু উদ্ধার করছে না, এখন পর্যন্ত পুলিশে কিছু উদ্ধার করছে না, যে আর একটু কর্তব্য পালন করবে, যে কোথায় বোমা, পিস্তল, এ বাড়ি ও বাড়ি এমন করে বাগানে আগানে রেখেছে যে কোনো যে কেউ, আমাদের এটা গ্রাম, পল্লী গ্রাম, বাগানে যেতে পারে, বাথরুম করতে এখানে ওখানে যেতে পারে, ওখানে কিন্তু আবারও তামান্না মরে যেতেই পারতো। তো ওগুলো পুলিশের গাফিলতির জন্য পুলিশে ওগুলো কোনো উদ্ধার করার কোনো ইয়ে নেই। বাইরে যে শয়তানরা, ক্রিমিনালরা গিজ গিজ করে ঘুরে বেড়াচ্ছে, তো তাদেরকেও যে পুলিশের হেফাজতে দেওয়া হবে, এটাও কিন্তু পুলিশের গাফিলতি। পুলিশ এগুলো করছেন না। মুখ্যমন্ত্রী ওদের হাত পা বেঁধে রেখেছে, মুখ্যমন্ত্রী ওদের মাথা থেকে হাত সরিয়ে দাফন করা হয়েছে। সেখানে মাটি দিতে গিয়েছিলাম, আর ফুলের মতো তামান্না তাকে খুন করেছে, একটা ফুলের গাছ লাগিয়ে দিয়ে এসেছি। আমরা দাবি করেছি, শাস্তি চাই। তার পরিবার থেকে 24 জনের নাম বলা হয়েছে। এই 24 জন এই ব্যাপারেতে যুক্ত, তাদের 9 জনকে গ্রেপ্তার করেছে। এখনো এই পরিকল্পনার, তামান্নাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনার মূল যারা নাকি আসামি, তাদের সবাইকে এখনো গ্রেপ্তার করা হয়নি। আমরা ধিক্কার জানাই, পুলিশ কেন এখনো তাদের গ্রেপ্তার করতে পারছে না? আজকে তো 8 দিন পূর্ণ হয়ে গেল, এরপরও সম্ভবপর হচ্ছে না কেন? আজকে যেভাবে নারীদের ওপর অত্যাচার শুরু হয়েছে, যেভাবে মা বোনেদের উপর অত্যাচার শুরু হয়েছে, যেভাবে শিশুদের হত্যা করা হচ্ছে, আমরা তার ধিক্কার জানাই, তীব্র প্রতিবাদ জানাই। আপনারা এই রেলগেটের সামনে যে অবস্থান করছেন, এই অবস্থানকারীদের আমরা অভিনন্দন জানাই। একই সময়ে আমরা রাজ্য বামফ্রন্টের প্রতিনিধিদের পক্ষ থেকে একটা কথা বলতে পারি, আমাদের রাজ্যে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আমাদের মানুষের নিরাপত্তা সুরক্ষিত করার জন্য আরো বেশি মানুষ, বেশি যুবক, বেশি শ্রমিক, বেশি কৃষক, তাদের সঙ্গে আমাদের সখ্যতা তৈরি করা প্রয়োজন। কারণ এখন যেভাবে চলছে, যেন আমাদের সমাজ বলে কিছু নেই, আমাদের দেশে আইন বলে কিছু নেই, এ কখনো মেনে নেওয়া যায় না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, তামান্নার সুবিচার চেয়ে, তামান্নার ছবি এখানে রেখেছেন শহীদ আজম, তামান্নার ছবি এখানে রেখেছেন,
শহীদ-ই আজম ভগৎ সিং এর শহীদ ছবি এখানে রেখেছেন। তামান্না ছোট হলেও এ কথা অবশ্যই বলবো যে তামান্নাকেও শহীদ করা হয়েছে। ছোট্ট মেয়েটা স্কুলে ভালো রেজাল্ট করত, পড়াশোনায় ভালো ছিল। হেডমাস্টার মশাই তাকে প্রশ্ন করলে সব জবাব দিত, আর সঙ্গে সঙ্গে বলতো এবার অন্য বন্ধুদের তুমি সব কথার প্রশ্নটা তুলে উত্তর দাও, আমি শুনব। তার মানে এটা পরিষ্কার বোঝা যায় তামান্না মেধাবী ছাত্রী ছিলেন, মেধাবী ছাত্রী ছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং তামান্নার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। এ অদ্ভুত, ডাক্তার কি করে হবে? তাকে এই কম বয়সে পৃথিবী থেকে সরিয়ে দেবে যারা, তাদের আমি মানুষ বলতে রাজি না। মানুষের মতো দেখতে যারা হয় তারা সকলে মানুষ হয় না, তাহলে অমানুষ কাকে বলবো? এরা অমানুষ, এরা দুর্বৃত্ত, এরা সমাজে পোকা, সমাজটাকে পোকা যেরকম আস্তে আস্তে ধ্বংস করেন, কোন একটা জিনিসকে, কোন খাদ্যবস্তুকে, কোন বস্ত্রকে, ঠিক এরা সমাজটাকে ধ্বংস করছে। এদের বিরুদ্ধে ধিক্কার জানানোর ভাষা নেই। আমি প্রত্যাশা করব আপনারা আপনাদের দাবি এটা ছড়িয়ে দিন। শুধু এখানে রেল গেটের সামনে অবস্থান বিক্ষোভ সেটাই সব নয়, সারা জেলায় ছড়িয়ে দিন, রাজ্যের বহু জায়গায় ছড়িয়ে যাচ্ছে। কালকেও আমি দেখেছি নাগরিক সমাবেশে দাঁড়িয়ে যেভাবে শিল্পীরা কথা বলেছে, তাতে তাদের মনে হয়েছে এই জিনিস আর সহ্য করা যায় না। তাই পুলিশকেও বলবো যে আপনারা 24 জনের নাম দিয়েছে, বাকিদের পাচ্ছেন না কেন? ওদের সঙ্গে কথা বলার সময় বলেছি আজকে অনেকগুলো বোমা পাওয়া গেছে, পাটের ক্ষেতে বোমা সরিয়ে রাখা, 2 বস্তা বোমা নাকি এসেছিল। এখন পুলিশ থেকে বলা হচ্ছে বোমা যখন আপনারা পেয়েছেন আমাদের খবর দেওয়া উচিত ছিল। আমি পুলিশকে বলবো এটা আপনারা একটু মন দিয়ে শুনে নিন, ওই বোমা উদ্ধার করার দায়িত্ব তো আপনাদের, আপনারা করছেন না বলেই এলাকার মানুষ তারা এখানে সেখানে উঁকি ঝুঁকি বেড়ে পাটের ক্ষেত থেকে সেখান থেকে বোমা উদ্ধার করে নিয়ে এসছে, গলিগুপ্তির মধ্য থেকে বোমা উদ্ধার করে নিয়ে এসছে। এই পরেও কি আবার বলতে হবে যে যাদের যা কাজ তারা যদি না করে তাহলে মানুষ বাঁচবে কি করে? তাহলে সমাজে স্বাভাবিক জীবনযাত্রা নির্বাহ কি করে হবে? তাই আপনারা যে অভিনন্দনযোগ্য কাজ করছেন যুবদের নিয়ে, আপনাদের অভিনন্দন জানাই। আপনারা এটা ছড়িয়ে দিন প্রত্যাশা করি, এবং তামান্নার পরিবারের পাশে আরো বেশি মানুষকে যুক্ত করার জন্য আপনাদের এগিয়ে আসতে হবে প্রত্যাশা করে আমার কথা এখানে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। তাহলে সবাই বোধহয় সাংবাদিক না, সাংবাদিককে সাহায্য করে। আমি এখানে দেখতে পাচ্ছি সাংবাদিকদের মধ্যে একটু গন্ডগোল হচ্ছে, সেটা হওয়া উচিত না। বিমানদা, আজকে কি কথা হলো? শুনলাম যে কথাগুলো আগেও বলেছেন, আজকে তো 8 দিন না 9 দিন হলো। আজকে কদিন হলো? 8 দিন। 8 দিন হলো, 8 দিন হয়ে গেল। ওনারা বিচার চাইছেন, তামান্নার বিচার চাইছেন। তামান্নার বিচার কি করে হবে? ওনারা 24 জনের নাম দিয়েছেন, তার মধ্যে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আচ্ছা, সবাইকে যদি গ্রেপ্তারও না করে এই 24 জনকে ডেকে তো কথা বলে তাদের কথার মধ্য থেকে যা পেত তার ভিত্তিতে আরো কিছু গ্রেপ্তার করতে পারতো। মূল আসামি তো গ্রেপ্তার হয়নি।
মূল আসামিকে গ্রেপ্তার করতে হবে, সে নাকি নেই। সে যেখানেই থাকুক না কেন পৃথিবীর মধ্যেই তো আছে। সে তো যদি পশ্চিমবাংলায় না থাকে, ভারতের মধ্যেই আছে, তাহলে তাকে তো ধরার ব্যবস্থা করা উচিত। সে তো করছে না। অর্থাৎ এমন একটা পরিবেশ পরিস্থিতি হয়েছে, মোলান্দি গ্রামে মানুষ তাদের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই পরিবারটা ঘুমোতে পারছে না, রাত্রিবেলা ঘুমোতে পারছে না, কারণ যে ওরা শাসাচ্ছে দেখে নেব। এই দেখে নেব কথাটা বলার যারা বলছে তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না? যারাই দেখে নেব বলবে তাদের গ্রেপ্তার করা উচিত। দেখে নেব মানে তো সে তো শয়তানদের সঙ্গে আছে, অমানুষদের সঙ্গে আছে। মানুষের মতো দেখতে হলেই সবাই মানুষ হয় না। মানুষের মতো দেখতে হলে সবাই যদি মানুষ হতো, তাহলে অমানুষ কাকে বলে? তাহলে অমানুষ কাকে বলে? এই অমানুষদের ধরা উচিত। দলের তরফ থেকে কি আশ্বাস দিলেন পরিবারকে? আমরা রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে, রাজ্য বামফ্রন্টের ডেলিগেশন, আমরা বলেছি আপনাদের কথা আমরা প্রচার করব, আপনাদের পাশে আমরা থাকব, এবং আপনারা যে বিচারের জন্য দাবি করছেন সেই বিচারের দাবি আমরাও বৃহত্তর ক্ষেত্রে তুলে ধরব। আজকেও বোমা উদ্ধার হলো। হ্যাঁ, এই বোমা উদ্ধার তো আগে থেকেই করতে পারতো। আবার পুলিশ নাকি এখন বলছে বোমা উদ্ধার করে আমাদেরকে খবর দেওয়া উচিত ছিল। পুলিশের দায়িত্ব তো বোমাগুলো উদ্ধার করা। পুলিশ বোমা উদ্ধার করলো না, আর সেই বোমা উদ্ধার যারা করলো তাদের দোষ দেওয়া হচ্ছে কেন বোমা উদ্ধার করলো। এতে তো খুব খারাপ জিনিস ইঙ্গিত করছে। স্থানীয় বাসিন্দারা বোমাগুলি খুঁজে পেলেন, অথচ পুলিশ খুঁজে পেল না। হ্যাঁ, পুলিশের কোনো ঘাটতি রয়েছে। পুলিশের যা দায়িত্ব, পুলিশ সেই দায়িত্ব পালন করেনি বলেই গ্রামের মানুষ বারবার বলছে। গ্রামের মানুষ আজকে গত 8 দিন ধরে বলে যাচ্ছে, কিন্তু পুলিশ শুনছে না। এটা বলেছে মোলান্দি গ্রামের কিছু মানুষ তো আগে থেকেই বলেছে 2 বস্তা সকেট বোমা এখানে এসছে, 2 বস্তা সকেট বোমা এসছে। এটা গ্রামের মানুষ বলছে। পুলিশ সেটা যদি অনুসন্ধান করত, সার্চ করার মতো করে সার্চ করতো, তাহলে সেটা নিশ্চয়ই পাওয়া যেত। আবার গ্রামের মানুষ সেগুলো খুঁজে বার করলো। এখানে পাটের চাষ ভালো হয়, পাট ক্ষেতের মাঝে যদি রেখে দেওয়া হয় তাহলে সেটা তো পুলিশ জানে না যে পাট ক্ষেতের মাঝে রেখে দিলে, পাট ক্ষেতের মাঝে তো লুকিয়ে থাকলে লোক ধরতেও পারে না। এমন তো হয়েছে স্বাধীনতা সংগ্রামের সময়, স্বাধীনতা সংগ্রামীরা পাট খেতে পানের বরজে লুকিয়ে থেকেছে, ব্রিটিশ পুলিশ তাদের কিচ্ছু ধরতে পারে না। তাহলে পুলিশ তো ঘিরে ফেলতে পারে, একটা পাট ক্ষেতকে ঘিরে ফেলে তারপর সার্চ করতে পারে। সার্চ করলেই বেরিয়ে যাবে। পুলিশের দায়িত্ব পুলিশ পালন করছে কি? এটা কি মনে হয় পুলিশের দায়িত্ব পুলিশ পালন করছে? না, করছে না। আর গ্রামের মানুষ সেই দায়িত্ব পালন করতে গেলে তাদের হচ্ছে আমাদের খবর দেওয়া উচিত ছিল। এরকম গত পরশুদিন একটা সভা থেকে মীনাক্ষী মুখার্জি একটা কথাবার্তা বলেছেন, যেটা নিয়ে খুব বিতর্ক সৃষ্টি হয়েছে। আপনি একদম রাজ্য সম্পাদক হিসেবে এটাকে সমর্থন করছেন মীনাক্ষীর বক্তব্যকে? রাজ্য সম্পাদক না, আমি বামফ্রন্টের চেয়ারম্যান। আমি মীনাক্ষী মুখার্জি কি বলেছে তা পুরো শুনিনি। আমি কালকে রাত্রিবেলা ফিরেছি কেরালা থেকে, আমি এখানে ছিলাম না। আমি সেটা না জেনে আমি কি করে আমার মন্তব্য পাশ করব? এবং যাদেরকে গ্রেপ্তার করে তারা তৃণমূলের সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে। কিন্তু এ ধরনের গৃহীত সংবাদ, আমরা যখন ছাত্র আন্দোলন করেছি, ছাত্র সংগঠন করেছি, আমি একটা ঘটনাও শুনিনি কোনো কলেজ ক্যাম্পাসের মধ্যে এ ধরনের নষ্টামি ফষ্টামি হয়েছে। এই এখন শুনতে পাচ্ছি। তার মানে সামাজিক যে অবক্ষয় হয়েছে, সেই অবক্ষয় থেকে বাঁচাবে যারা, তারাই যদি এইসব অবক্ষয়ী কার্যকলাপে যুক্ত থাকে তাহলে সর্বনাশ। ভবিষ্যতে ইঙ্গিত দিচ্ছে সর্বনাশ। এই সর্বনাশের হাত থেকে বাঁচাতে অবশ্যই শুভবুদ্ধি সম্পন্ন
মানে নাগরিকদের গর্জে উঠতে হবে আর ছাত্র সমাজকে গর্জে উঠতে হবে। এই জিনিস চলবে না, এই জিনিস চলবে না। ছাত্র সমাজ, যুব সমাজকে তাদের অবশ্যই গর্জে উঠতে হবে। নো ফার্দার। আমার পায়ে সবাই আসলে হবে না। বামফ্রন্টের সঠিক দল, সব দলের নেতারা এসছে। কথা বলো না কেউ। এই যে এখানে সেক্রেটারি এই যে গৌতম আপনার পাশে গৌতম হচ্ছে সিপিআই আর বলশেভিক পার্টি আর সিপিআই সব নেতা সবাই মিলে আমরা এসেছি। আমরা এসেছি আমরা এসেছি একটা কথা বলতে। আমরা রাজ্য বামফ্রন্টের সব শরিক দল মিলেই কথা বলে আমরা এসেছি। আপনার যা ক্ষতি হয়েছে, পরিবারের আপনার যা ক্ষতি হয়েছে, সেটা নিয়ে আমাদের বলার আর কিছু নেই। মানে ফুলের মতো সুন্দর শিশু এ তো কাউকে কখনো সান্ত্বনা দেওয়া যায় না। আমি তো থাকি আস্তে আস্তে, একটু আস্তে প্লিজ। বিমানদা কথা বলছি, একটু আস্তে। যখন আপনার ছবিটা আগে নাকি কথা আপনি বলছিলেন, অনেক দূরে কলকাতায় আপনারা তো কারোর সঙ্গে তখন কথা হয়নি, কিন্তু আপনি চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, চশমা ঝাপসা হয়ে গেছে, চশমা খুলে আবার সেটা মুছে নিতে হয়েছে। কাজেই যে আত্মীয় অনাত্মীয় কোনো ব্যাপার নয়। আমার মতো লোককেও যখন তোমার না চলে যাওয়ার জন্য কাবু করে দিয়েছে, আপনার নিজের পেটের সন্তান, আপনার অবস্থা আমরা জানি, তবু আপনি এবং আপনার স্বামী যেভাবে কথা বলছেন, সেটা সত্যিকারের মানে কন্যাহারা মা বাবা তারা যেভাবে তাদের মানসিক অবস্থা। আপনি আবার বলেছেন, আজকে আমি শুনলাম সকালবেলা টেলিভিশনের নিউজে যে বিচার না হলে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেবো, আমি অনশন করবো, আমি মানে এমনকি পানিও খাবো না, এসব বলেছেন আপনি। এ তো বলার জন্য মনের জোর দরকার, সেই মনের জোর দেখিয়েছেন, তাকে আমরা কর্নিশ জানাই। আপনার এই যে কথাগুলো, সব কথাগুলোর জন্যই আপনাকে কর্নিশ জানাই। কি বলবো, আপনি বাংলার অনেক মাকে এই ধরনের অত্যাচারের মুখে দাঁড়িয়ে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন, সেটা আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রেও পারিনি, করতে পারিনি। ক্ষেত্রেও চেষ্টা করা হয়েছিল, হ্যাঁ অনেক চেষ্টা হয়েছে, হ্যাঁ আমার ক্ষেত্রেও হয়েছিল, কিন্তু আমার কন্যা হারার বেদনা তো মোছা যাবে না কিছু দিয়ে। সেটা ঠিকই দাঁড়িয়েছে। হ্যাঁ আপনি বলেছেন বুকের ব্যথাটা কে কমাবে? কে কমাবে? পারবে কেউ কমাতে? আমি টাকা দিচ্ছি আপনাকে, আপনি টাকা নিন, আমার মেয়েকে ফেরত দিন। সেটাও বলেছে, আমরা শুনেছি, বলেছেন, শুনেছি আপনাকে কর্নিশ বলে। সেই সব এই মানসিকতার জন্যই কর্নিশ জানাই।
তা একসঙ্গে সবাই জুটে আসবো দেখে আমাদের আজকের দিনটা করতে হয়েছে। আর যেহেতু 28 তারিখে একটা মিটিং ছিল, মিটিংটা হয়ে যাক, তারপরে আমরা আসবো। আর আমি নিজেও ছিলাম না, আমি কালকেই রাত্রিবেলা ফিরেছি কেরালা থেকে। তাই বলেছিলাম যে 30 তারিখে আমরা যাবো। হাতের কাজ, সব ওর ওর নিজের সই, নিজে লিখেছে, এই যে তামান্না, এই যে সব এগুলো আমি দেখেছি, এগুলো ওই এবিপি আনন্দে ছবিগুলো দেখিয়েছি, দেখেছি। জানি আমি দেখেছি, ওনার মুখটা দেখে বুঝেছি। আমি তো কি বলবো, আপনাদের দুজন তো বলতে আপনার পরিবারের সব লোকজন খুব একটা কঠিন সময় দেখা দিয়েছে। আমার পরিবারের হাত কেউ নেই, ওই কন্যা সেটাও বলেছেন আপনি। 3জন মেয়েকে আমার মেরে দিল। আমার ফুটফুটে মেয়ে সারাদিন পর্যবের মতো ফুরফুর করে উড়ে উড়ে বেড়াতো। না ওকে দেখে তো মনে হয় পরীর মতো মেয়েটা ছিল, একদম এত নরম, এত সুন্দর মুখের ভাষা। যিনি খানিক আগে মাস্টার এসেছিল, আপনারা আসতেন তার আগে মাস্টার, তাই ওই কথাই বলছিল যে এই পরিবার যে এইরকম বাচ্চা তৈরি হলে যে এই বাচ্চা যে কী হতো, কি তৈরি হতো, যে এরকম বাচ্চা আমরা দেখিনি। স্কুলের সেরা ছাত্রী এসে বলছে সব থেকে সেরা ছাত্রী, সব কোশ্চেন আমি ওকেই করতাম। আমাকে বাড়ি এসে গল্প করতো, মা স্যাররা সব কোশ্চেন আমাকে করে, আমি সব অ্যান্সার করি, আমাকে কোশ্চেন করে, তারপরে বলবো ওদেরকে বল, ওদেরকে লিখতে বল, তুই বল আর ওদেরকে লিখতে বল। এমন আমার মেয়ে এসে গল্প করতো, স্কুলের গল্প। হেড স্যার ওটাই বলে গেল, একটু আগে এসেছিল, হেড স্যারও বললো যে আমি সব প্রশ্ন তামান্নাকেই করতাম। তামান্না সবে আর সেরা, স্কুলের সেরা ছাত্রী। এমন নর্ম ব্যবহার, ভদ্র, গ্রামে যে এমন একটা এত সুন্দর একটা মেয়ে তৈরি হচ্ছিল, সেটাই সহ্য করলো না, সেটাই সহ্য হয়নি। এই ছোট বাচ্চা, দুধের শিশু, তাকে কি করে মারে বুঝতে পারি না, এ কি করে সম্ভব হয়? মেরে মেরে হাত সচ্ছল হয়ে আছে, ওদের মারতে কোনো বাধা নেই। আবার ওদেরকে দুনিয়াটাকে, গ্রামটাকে জয় করে, ওদেরকে যে করছে, ওদের মাথার উপর যে হাত রেখেছে, যে ঝুনু, সে তাকে এখন পর্যন্ত মানে তার কোনো নেই না। গাওলের সঙ্গে সমানে যে করছে, গাওলের সঙ্গে সমান কথা যা হচ্ছিল, এখন গাওলকে নিয়ে পুলিশ থমথম হয়ে গেছে, মানে থেমে গেছে, পুলিশের আর কোনো রিঅ্যাকশন নেই না। পুলিশ আরেও আগিয়ে যায়। আমার মাকে যে বোম দিয়ে মেরেছে, পুলিশকে আমি বারবার বলছি যে ওই বোম উদ্ধার করুন। আমি রাতে তো ঘুমাতে পারছি না, যদি আবার কোনো বাচ্চাকে মেরে দেয়, কেন ওদের ওই নরপশুগুলো কিন্তু বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, এ জমিতে ওই জমিতে, পাটের যে বড় বড় জমি আছে ওই জমির মধ্যে থাকছে, আবার কেউ দেখছে, যারা দেখছে তারা ভয়ে পালিয়ে আসছে, তো এমন করে বেড়াচ্ছে। তো ওইগুলো যে পুলিশের হাত তো অনেক বড়, পুলিশে তো অনেক কিছু পারে, তো সেই বোম এখনো উদ্ধার হলো না, সেই বোমও উদ্ধার হচ্ছে না। আজকে উদ্ধার হচ্ছে, তো হ্যাঁ, তো পাবলিক করেছে, পুলিশে করেনি, অনেক করেছে, হ্যাঁ পাবলিক করেছে। 2 বস্তা বোম নিয়ে এসেছিল এখানে, হ্যাঁ, তো পাবলিকে করছে। তো পুলিশের যে জায়গায় শুনেছে নাকি বোমা টোমা থাকলে খুঁজে পাওয়া যায় পুলিশের সেই মেশিন দিয়ে, তো ওইগুলা নিয়ে এসে যে খুঁজে মোলান দিকে পরিষ্কার করেনি, না কিছু করেনি, ওইগুলা করেনি। আমার মেয়েটা চলে গেছে, তো আমার তো সেই আতঙ্ক থাকছে যে আরো তো কত মেয়ে যেতে পারে, আরো কত মেয়ে যাবে। আর ওরা যে এখনো ঘুরে বেড়াচ্ছে, গাওলকে ধরেছে পুলিশ, মানে করে দিয়েছে, আর কোনো নেই। আপনি তো 24 জনের নাম দিয়েছেন, হ্যাঁ, বাকি 15 জন এখনো ওরা ঘুরে ঘুরে বেড়াবে। আবার শুনছে নাকি একজনকে ধরতে পারেনি, তো পুলিশ কি করে ধরতে পারে না? ট্রেনিং তো পুলিশে দিয়েছে, ট্রেনিং তো পাবলিকরা দেয় না। দৌড়ে পালিয়ে গেছে, তো কি করে মানে 2-4টি পুলিশ নিয়ে যাই একটা ক্রিমিনালকে ধরবে, 2-4টি পুলিশে হয়ে যাবে। আর পুলিশের যে ফৌজিগুলো সেগুলো কোথায়? এই যে এত যে পুলিশ থাকে কোথায় তারা?
তাদেরকে নিয়ে এসে একটা ক্রিমিনাল বোমা দেখাচ্ছে এমনকার বোমা মারছে, মিছিলে উল্লাসে দেখাচ্ছে যে এমনকার বোমা মারছে, অথচ সেই ক্রিমিনালকে পুলিশ করতে পারছে না। ছবিটা পরিষ্কার, আমি পরিষ্কার বলছি, উনি আনিছুর, ওনাকে ধরেন। উনি নামও বলেছেন? হ্যাঁ, আমি নামও বলেছি, উনি আনিছুর, ওকে ধরেন। ও ইয়ের বেটা, নিজামের বেটা জিয়ারুল ধরেন, হাফিজুল, ওরা মানে একই ফ্যামিলির, যে কিছু না হলে ওদের টপ করে বোম মারতে ইচ্ছে করে। তো ওরা এখনো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওরা এ জমিতে ওই জমিতে, বড় বড় এখন পাটের সময় পাটের জমিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যদি কোনো বাচ্চা মহিলা দেখছে তো ভয়ে আতঙ্কায় পালিয়ে আসছে। তো ওদেরকে কি করতে হবে, মানে পাতাল থেকে তো পুলিশ তুলে নিয়ে আসতে পারে, এতটাই তো পুলিশ আল্লাহ তাআলা এতটা পাওয়ার ক্ষমতা দিয়েছে। তো কি তাহলে কি করব আমি যেয়ে অনশনে বসবো না? আমি জল কেন খাবো? আমি জল গ্রহণ করব না যদি পুলিশ এই অ্যাকশন গুলো না নেয়। আজকে আমি পুলিশের কাছে বারবার বলছি বোমা উদ্ধার করুন, তো সেই বোমা কারা দেখছে? হয়তো কোনো বাচ্চা দেখেছে, ছোট ছেলে দেখেছে, ভয় পেয়েছে, কোনো পাবলিক দেখে তবেই পুলিশকে বলছে যে ওখানে এত আছে। প্রত্যেকটা পুকুরে মানে বড় পুকুর যেগুলো ঢপগুলো ডুবে রেখেছে। মেয়ে মানুষরা, ওদের বাড়ির মেয়েরা বাচ্চারা এতটাই ক্রিমিনালের বাড়ি ক্রিমিনাল, তারা সব মেয়েরাও একদম মেয়েদেরকে তাদেরকে করাচ্ছে। আমি যে বুঝতে পারছি না যে চলে আসছে গাওল, আনোয়ার, কালু, ওরা সব চলে আসছে, আমি বুঝতে পারছি না। আমিও কিন্তু মেয়ে মানুষ, আমি বুঝতে পারছি না। সেই মেয়ে মানুষ, ওদের বাড়ির মেয়ে মানুষরা বোমে ঝোলা নিয়ে এসে দিবে, নিজের হাজবেন্ডকে ছেলেকে দিবে, নাও মারো, বাচ্চাদের প্রাণ নিয়ে নাও, শিশুদের প্রাণ নিয়ে নাও। তো সেই বোমা যদি থাকে তাহলে আর কি হবে? আশেপাশে কেউ থাকবে? বলুন আপনি, কেউ থাকবে? আমি চাই। করার পরে তারপর প্রেসের লোক গেছে, পুলিশ বলেছে প্রেসের লোক কেন আমাদের আগে খবর দিলেন? কিসের জন্য আগে খবর দিলে? আগে তো খবর তামান্নার মা দিয়েছে। তামান্নার মা তো পুলিশকে বারবার বলছে, যে গাওলের সঙ্গে ঝুনুর কন্টিনিউ যোগাযোগ। সেই ঝুনু কোথায়? সেই ঝুনু, যে ঝুনু গাওলকে প্রোটেক্ট করে, গাওলকে পালাতে সাহায্য করছে, সেই ঝুনু কোথায়? সেই ঝুনুর কি সে ঝুনু তো ব্লক সভাপতি না? হ্যাঁ, ব্লক সভাপতি কোথায়? সেই ঝুনু কোথায়? সেই ব্লক সভাপতি কোথায়? তাকে আমাদের গ্রামের মানুষ, আমি ঝুনু নামে চিনি। আমাদের গ্রামে, আমাদের পাড়ায়, ওই পাশে আমার এই বাগানের পাশে হিন্দু পাড়া, ওখানে বাড়ি। তো উনি একবার যে যায়, তামান্নার জীবনটা নিয়ে, যে আমরা রক্ত খেললাম, তামান্নার রক্ত নিয়ে আমরা হোলি খেলছি, যে তামান্না একটা কি অবস্থা সেই ফ্যামিলির, মানে আরো খুশি। উনাকে পুলিশ এখন পর্যন্ত ব্লক সভাপতি না ধরে তো দূরের কথা, তার কোনো জেরাই হয়নি না, তার দেখার দরকার নেই। কোথায় থাকবে? পুলিশের কি ক্ষমতা নেই? পুলিশের তো অনেক ক্ষমতা, পুলিশের অনেক ক্ষমতা। ফোন চেক করতে পারছে না, ফোনের লোকেশন চেক করতে পারছে না পুলিশ। তাহলে পুলিশে কি চাইছে? মুখ্যমন্ত্রী কি চাইছে? যে এগুলো সব ধামাচাপা যাক, আরো তামান্নার জীবন যাক, আরো ঘরে তামান্নার মায়ের মতো সব ঢুকিনি হয়ে খেতে বেড়াক, এটাই চাইছে। এগুলার বিচার পাওয়া যাবে না? এগুলা কি করে, মানে কি ওরা কি মানুষ নয়? মুখ্যমন্ত্রী মেয়ে, তো মুখ্যমন্ত্রী তো মেয়ে, সে তো মায়ের জাত, সে মায়ের জাতের কষ্ট বুঝতে পারছে না? মায়ের কি হচ্ছে, একটা কন্যা হারা মায়ের কি অবস্থা? তার একটা কন্যা, সে তো মায়ের জাত, তো সে তার না থাকলে সে তো মেয়ের কষ্টটা তো মেয়ের বোঝা দরকার। সে মানে গুন্ডা তৈরি করেছে, গুন্ডা থাকবে, ক্রিমিনাল থাকবে, ওদেরকে কিছু করা যাবে না। যে সাইবুল সে এখান থেকে আমার মেয়েকে মেরে চলে যাচ্ছে কোথায়? মহারাষ্ট্রে চলে যাচ্ছে। তো সে তাকে এখন পর্যন্ত ওঠানো হয়নি। সে এত টাকা দেয়, বোমা বাঁধো আর মারো। যে গাজলুর রহমান, মিনালুর রহমান, সাবির, ওরা যে এত টাকা দেয়, যাও মারো, ওদেরকে মারো, বোমা বাঁধো আর মারো। মোলান্দিতে যারা সিপিএন কে ভোট দেবে তাদেরকেই মারো। তারা কোথায়? পুলিশরা কেন তাদেরকে করছে না? আর কটা বাচ্চাকে মারতে চায়? আর কটা বাচ্চার জীবন নিতে চায়? এই ছোট ফুটফুটি বাচ্চাগুলো সমাজে বাঁচার কোনো অধিকার নেই। এই যে ফুটফুটি বাচ্চাগুলো বড় হবে, একটু মানুষ হবে, ওদেরকে মানুষ হতে দেওয়া যাবে না। এটাই মুখ্যমন্ত্রীর, এটাই
মানে মুখ্যমন্ত্রী ভেবে নিয়েছে যে কোনো বাচ্চা বাড়তে দেওয়া যাবে না, একদম সব যারা অশিক্ষিত হয়ে থাকবে শিক্ষিত করা যাবে না, অশিক্ষিত হয়ে থাকবে তারা ঘরে ঘরে মারামারি করবে, ভাই মারবে, এটাই মুখ্যমন্ত্রী চান, এটাই চান। ওই জন্য আজ পর্যন্ত বোমা খুঁজে দিচ্ছে পাবলিককে, পুলিশে করবে না, পুলিশ ওইসব করবে না, পুলিশে খুঁজে বার করবে না। পুলিশ কি করবে তাহলে? পুলিশের কি করবে? কাল রাতে ইতিমতো ভয়ে আতঙ্কায় আমি মানে মনে হচ্ছে আমি হার্ট ফেল করবো। সঙ্গে সঙ্গে হাজবেন্ড নেই বাড়িতে, উনি ওখানে বসে আছে, বৃষ্টি এসে বাড়ি আসতে পারছে না, ইতিমতো মনে হচ্ছে আমার হার্ট ফেল হয়ে যাবে এমন অবস্থা রাতে। আমি নিজে পুলিশকে বলছি আপনারা আসুন আসুন, ওনারা ওখানে বসে আছে, আসুন, আমি থাকতে পারছি না, মনে হচ্ছে কোথাও থেকে আমার অ্যাটাক চলে আসতে পারে, এমনই আতঙ্কায় আমি এখন এখানে আছি। আমি সেই তামান্না হারাম মা, তবু আমার এতটা ভয় আমাকে থাকতে হচ্ছে। গ্রামের একটা বাচ্চা বাইরে বার হতে পারছে না, কেন? মেরে দেবে। তামান্নাকে মেরেছে, আমাদেরকে মারতে কতক্ষণ, আমাদেরকে মেরে দেবে। কেউ বাড়িতে বুঝিয়ে সুঝিয়ে হয়তো স্কুলে কাউকে পাঠাচ্ছে, কেউ যাচ্ছে না। আজকে 8 দিন হয়ে গেল আমার মা, আমার শিশু কন্যা 8 দিন হয়ে গেল। এখন পর্যন্ত যদি ক্রিমিনালরা খোলা বাতাসে ঘুরে ঘুরে বেড়ায়, আমি মা, আমার কি অবস্থা হবে তাহলে? আমি কি করে সহ্য করব? আমি তো সহ্য করতে পারছি না। আমি মনে হচ্ছে আমি হয়তো থাকবো না, নিজের জীবনে আমি করে দেবো যে কেন হবে না, ক্রিমিনালরা কেন এখনো ঘুরে ঘুরে বেড়াবে, কেন ছাড়া পাবে ওরা? সে দাবি করুন, কিন্তু সেটার জন্য আমি চালে বেঁচে লাভ কি এসব কথা বলবেন না। না, এমনই তো হচ্ছে, ওইটাই তো চাইছে। হ্যাঁ, ওরা চাই যে মানে মেয়ে গেছে এখন অবধি হুমকি হচ্ছে, এদেরকে বাইরে আসছে যে মেরে দেবো, টার্গেট, তুই টার্গেট হয়ে যাচ্ছিস, তোর ফ্যামিলি টার্গেট। আমার আর কেউ নেই তো, খালি আমাদের ফয়সালা আর তো কেউ নেই আমাদের ফ্যামিলিতে, কন্যা ছাড়া কেউ তো আর আনন্দ জিনিস কেউ ছিল না। এটা ঠিক, শূন্য করে দিয়েছে, এটা ঠিক, কিন্তু এটাও ঠিক যে ধরুন এখন তো আমি তো শুনতে পাই স্লোগান উঠছে অভয়া থেকে তামান্না, লাখো লাখো মায়ের কান্না। এটা তো হচ্ছে অভয়া তাকে এইভাবে মেরেছে, তামান্না শিশু বাচ্চা তাকে এইভাবে মারলো, মানে এইটুকু বাচ্চাকে মারতে পারে? মানে এসব ছবি দেখে তো অবাক হয়ে গেছি। আমি চাই ব্লক সভাপতিকে জেরা করা হোক। ব্লক সভাপতি কোথায় আছে? ওনাকে খুঁজে পুলিশ বার করুক, পুলিশ ওনাকে খুঁজে বার করুক, পুলিশ ফোন চেক করে হোক, যে যা খুশি করে হোক বার করুক। ওদের বাড়ির যে বাকিরা আছে, পটলের ছেলে সাবির, গাজলুর রহমান, ওরা সব ওদের ফ্যামিলিতে সব আশেপাশে বাড়িতে থাকছে। আপনার 24 জনের দেওয়া নাম, তাদের সবাইকে গ্রেপ্তার করে জেলে না রাখলেও সবাইকে দেখে জেরা করে এখন সত্যবার করে ওই যে গাওলকে তুলেছে, তো গাওল জানে সব কে কোথায় থাকে, গাওল জানে কোথায় থাকে। তা গাওলকে কি করছে নিয়ে? গাওলকে নিয়ে পুজো করছে, গাওলকে নিয়ে কি করছে? মানে ধূপ ধুনো দিয়ে ওকে পুজো হচ্ছে, ওকে নিয়ে জামাই আদর খাওয়ানো হচ্ছে, কি করছে গাওলকে নিয়ে? এখন পর্যন্ত গাওল তো 3 দিন হয়ে গেছে অ্যারেস্ট হওয়া, তো গাওলকে নিয়ে কি করছে এখন পর্যন্ত? তো গ্রামে নিয়ে আসলি, কোথায় বোম আছে দেখা, তামান্নাকে মেরেছিস, চলে আসছে গামছায় এমন করে ঝুলানো আছে গলা দিয়ে, গাওলের গামছায় গলা দিয়ে এমন করে ঝোলাচ্ছে, মার মার মার। তাকে নিয়ে কি করছে? তাকে নিয়ে এখন পর্যন্ত কেন জেরা করা হচ্ছে না? জেরা করলে পুলিশ বলে আমরা সব পারি, আমরা আমাদের কাছে কেউ কিছু তোরা লুকাতে পারবি না, তো গাওল লুকিয়ে ফেলছে। তা পুলিশ কেমন করে গাওলকে জেরা করছে? তাই গাওল কিছু বলতে, মানে গাওলের মুখ থেকে কিছু বার হচ্ছে না, কি করে জেরা করছে? আর কি পুলিশের তো ক্ষমতা আছে যে ওর মুখে থেকে বার করা, সত্যি কথা বার করা, কোথায় আছে এগুলো জানা। আর ওদের তো কর্তব্য এটা করা, কর্তব্য তো পুলিশের কর্তব্য। আমি পুলিশের কর্তব্যের বাইরে কিছু বলছি না, পুলিশের কর্তব্য যেগুলো সেগুলো করুন, একদম ঠিক, সেগুলো করুন। আমার স্বাধীন দেশে আমার মা স্বাধীনভাবে বাঁচতে পারলো না। আমার মাকে এইটুকু মা, আমার বৌমার আঘাতে মারা গেল আমার মা। আমি আমার মায়ের চোখের সামনে
আমার বাড়ি এই ভেতরে, জঙ্গলের ভেতরে। যে মা আমার বাড়িতে এসে দেখুন আপনি কোথায়, আমার বাড়ি কোন জঙ্গলে, যদি কেউ খুঁজে পাবে না, সেখানে ভেতরে এসে মেরে যাচ্ছে আমার সোনাকে। আমার ফুরফুরি সোনা, আমার প্রজাপতির মতো উড়ে উড়ে বেড়ায় আমার সোনা। আমি চাই বিচার, আমি চাই আজীবন ওদের সাজা, ফাঁসি। ওদের বডি পচে পচে হবে, আমি বুড়ি হয়ে যাব, আমি বেঁচে থাকবো বুড়ি মা হয়ে, আমি দেখবো আমার তামান্নার খুনিরা। আজ পুলিশ, আইন, প্রশাসন এমন শাস্তি দিয়েছে ওদের আজীবন, ওরা দুনিয়া, তামান্নাকে দুনিয়া থেকে সরে ওরা দুনিয়ার মুখ আর দেখতে পাচ্ছে না। আমি চাই ওদের ফাঁসি, ওদের আজীবন কারাদণ্ড, এগুলো আমি চাই। আমি মোলান্দি কোনো বাচ্চা যেন আতঙ্কে না থাকে। স্যাররা এসেছে বলছে আমাদের আসতে ভয় লাগছে, আমরা আসতে দরজা খুলি ভয় পাই, আমরা মোলান্দিতে ঢুকতে ওনারা ভয় পায়। এমনই ক্রিমিনাল মোলান্দিতে তৈরি হয়েছে, মোলান্দি ঢুকতে ভয় পাই। আমি ওইগুলা সব আমি চাই ওগুলো সব হয়ে যাক। আপনাকে আমি বলছি আপনি দেখুন কি করে ওদের আজীবন কারাদণ্ড হয়, ওদের ফাঁসি হয়। গাওলের কালো শাড়িগুলো ওদের সব ফাঁসি চাই আমি, ফাঁসি দেন। পকড়ের ছেলে রাজা, সে মানে একটু যে বিদ্যা কারণে চলে আসছে মারতে, ছোট আমার ছোট ফুটফুটি মেয়েকে মেরে দিতে একবারও ভাবছে না, একবারও ভাবলো না। হুমকি আসছে যে তুই টার্গেট, তোকে আমি মেরে দিই তবে ঢুকবো, আর তোর যারা যারা আছে তাদেরকেও মেরে দেবো। আমাদের আর কারো হারানোর ভয় নেই, তামান্নার মা আব্বুর তো হারানোর ভয় নেই, আর কারো হারানোর ভয় নেই। যে চলে গেছে এইটুকু নিয়ে চলে গেছে, তাকে বাঁচতে দেওয়া হলো না, তো আমরা বেঁচে থেকে কি করব? তোরা মারবি কোথায়? প্রশাসন এগুলো কিন্তু আমি প্রশাসনকে জানিয়েছি, আমি এগুলো জানিয়েছি প্রশাসনকে, আমি বলেছি আমি যে আমাদের এইরকম হুমকি আসছে, ফোনে লিখে পাঠিয়ে দিচ্ছে যে মেরে দেবো, তোকে আগে মারবো, এমন তোর নিকে আমার বরের জন্য, আমার স্বামীর জন্য বলছে মেরে দেবো। এগুলা কিন্তু ওরা বলে দিচ্ছে, ফোনে লিখেও ডাইরেক্ট পাঠিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে। প্রশাসনকে এগুলো বলা হয়েছে, প্রশাসন তারপরেও কর্তব্য পালন ঠিকঠাক করছে না। গাওলকে ধরার পরে আর মানে ওদের আরই নেই, গাওলকে রেখে দিয়েছে, গাওলকে ভালোভাবে রেখে দিয়েছে, আর মানে ওদের দায়িত্ব শেষ হয়ে গেছে, ওদের আর দায়িত্ব নেই। এখন তো 5 জনকে ধরেছে বোধহয়, 9 জনকে, 15 জনকে ধরে, এখনো 15 জন বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। গাজলুর রহমান নিয়ে সাইবুল, গাওলের ছেলে সাইবুল, গাজলুর রহমান আর গাওল মানে এক থালায় খাওয়া যেটা বলে না, ও এমনই। হ্যাঁ, তো সেই একজনকে যাই হোক বলার পরে ধরেছে, গাজলুর রহমানকে বাইরে রেখেছে, তুই ওদেরকে ছাড়ানোর ব্যবস্থা কর, তুই টাকা দিয়ে আরো বোম বাঁধ, বেঁধে মার, যত মোলান্দিতে ভয় দেখা, মোলান্দিতে যে আছে তাদেরকে আবার মার। গাজলুর রহমানকে বাইরে রেখে দিয়েছে, সে মানে আতঙ্কা হয়ে আছে। জিয়ারুল, হাফিজুল, আনিসুর, রাজা, ফকর, সাদির, এরা সব ঘুরে ঘুরে মানে মিলন, এরা সব বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওই জন্য আমার আতঙ্কা যাচ্ছে না, এই জন্যই যাচ্ছে না। আমি রীতিমতো ভয়ে আছি। তোদের যে মাথা তাকে আগে একবারে শেষ করে আপনাকে একটা কথা বলি, আমরা আমাদের বামফ্রন্টের আমাদের রাজ্যের চেয়ারম্যান, আর এই যে দেখছেন সব বামপন্থী দলের নেতা, আপনাকে কথা আমরা বলতে পারি, আপনার এবং আপনার স্বামী মা বাবার যে লড়াই, আমরাও সে লড়াইয়ে আছি, রাজ্য জুড়ে লড়াই আমরা চালাবো একদম। উনি আমাদের চেয়ারম্যান, উনি বলেছেন এ লড়াই গোটা বামফ্রন্ট রাজ্য জুড়ে লড়াই চালাচ্ছে, চলবে আরো জোরদার। আগের দিন আপনি তো যেতে পারলেন না, অজ্ঞান হয়ে গেছিলেন সকালবেলা, 25,000 লোক হয়েছিল লেভেল ক্রসিং এর ওখানে, আমরা মিটিং করেছিলাম, শরীর খুব খারাপ ছিল। এখনো রাত জাগছে ওখানে ছাত্র যুবরা, 100 জন কালকে সারা রাত জেগেছে ওরা, এখনো জেগে আছে। কালকে আমরা কলকাতায় আন্দোলন করে এসেছি, আমার প্রচুর মানুষ আছে, এই শুধু 25,000 না, গোটা রাজ্যের মানুষ, বিভিন্ন জেলাতে এটা নিয়ে চলছে, বিভিন্ন সবাই মিলে আন্দোলন চলছে। এটা হতে পারে সভ্য সমাজ, এটা হতে পারে? ফলে আপনি ভয় পাচ্ছেন ঠিকই গ্রামের মধ্যে পরিস্থিতির কারণে,
এটা এখন আর আপনি একা নন, এটা জানবেন। তামান্নার মতন একজন মেয়েকে খুন করেছে, এটা সবাইকে নাড়িয়ে দিয়েছে যে রাজ্যে কি হতে পারে বলে। সেজন্য এটা বলছেন তো, কিন্তু আপনি তো বেরোতে পারছেন না এখন, বাইরে বেরোলে বুঝতে পারতেন মানুষ কি বলছে। রাজ্যের সব জেলাতেই এই কম বেশি তামান্নার ব্যাপার নিয়ে মিছিল হয়েছে, প্রতিবাদ হয়েছে, পথসভা হয়েছে। সেখান থেকেই স্লোগানটা বেরিয়ে এসছে, অভয়া থেকে তামান্না লাখো লাখো মানুষের কান্না, সেখান থেকে বেরিয়ে এসছে। কালকে আমাদের আরএসপির কলকাতায় বামফ্রন্টের বিরাট মিটিং হয়েছে তামান্নার জন্য। শিয়ালদা ধর্মঘট হয়েছিল, সবাই পাশে আছে, রাজ্যের বিভিন্ন জেলাতে চলছে, প্রতিবাদী মানুষের লড়াই চলবে। আপনি একা নন, আমরা সবাই আছি, আপনার পাশে আছে। সরাতেই হবে, এই দুর্নীতি চলবে না। এই 9 জন গ্রেপ্তার হতো না, আপনার যে অবস্থান, ওনার যে অবস্থান, আর বাইরে আমরা যে সাহায্য মানুষ, এইটা না হলে এই 9 জন গ্রেপ্তার হতো না, এটা জানবেন। অনেক ঘটনার মতন চেপে দিত। আমরা এর আগে পলাশীতে বাকি 15 জনকে করেছি আরএসপির নেতারা যত ছিল, আমরা পলাশীতে রাস্তা অবরোধ করেছি মোটামুটি 15 ঘন্টা, NH-34 হাইওয়ে। যতক্ষণ আপনারা শক্ত থাকবেন, যতক্ষণ আপনারা শক্ত থাকবেন, এরকম শক্ত থাকতে হবে, 15 জন হবে। দেখুন আপনি যে বলছেন না পানি নেবো না, থাকবো রাস্তায়, এটা এই যতক্ষণ আপনি এই দৃঢ়তা দেখাবেন, ততক্ষণ ওরা বাধ্য হবে। শুধু একটা কথা বলি, আমরা মনে করি যে কানাইলালের মা, ক্ষুদিরামের মা, তামান্নার মা এক, হার মানলে চলবে না। আমরা সবাই আপনাদের পাশে আছি, লড়ে যেতে হবে। কত তামান্না হয় আমরা দেখব, এই পাপ আমরা বিদায় করে ছাড়বো। হ্যাঁ, পাপ বিদায় করে ছাড়বো। আর কোনো তামান্নাকে, আর কোনো কাউকে আর হারাতে দেওয়া যাবে না। একটু বড় হবে, ছোট আছে তামান্নাকে বোম মেরেছে, বড় হবে তখন তামান্না সবার নজরে পড়ে যাবে, তখন আবার মেরে দেবে। এটাই তো শুরু করেছে। আপনার আমাদের থেকে অনেক দূরে একটা দেশ আছে, সেটা আমরা বলি প্যালেস্টাইন, আমরা বলি গাজাতে। সেখানে পরিকল্পনা করে শিশুদের মারা হচ্ছে, আর সন্তান সম্ভবা মাকে মারা হচ্ছে, মানুষকে শেষ করে দেওয়ার জন্য। হ্যাঁ, মানে শিশুদের জন্মাতে দেওয়া হবে না, শিশুটা বাড়তে দেওয়া হবে না। শিশুদের এই বাংলাতে ওটাই করেছে, শিশুদেরকে বাড়তে দেওয়া যাবে না, বাড়তে দেওয়া যাবে না। ফলে এটা একটা হচ্ছে কি বলবো, মানুষের ন্যায় বিচার যেটা, ইনসাফের ব্যাপার যেটা, সেটার ধারে কাছে চলছে না। ধরুন এই 24 জনের নাম দিয়েছেন, যখন মানে শহীদ হয়ে যাওয়া মানে কন্যা তামান্নার মা বলছে এই 24 জনের নাম, তো 24 জনকে তো নিয়ে মানে সবাইকে যদি গ্রেপ্তারও না করতো, জিজ্ঞাসাবাদ করতে পারতো। তা জিজ্ঞাসাবাদ করেনি, জিজ্ঞাসাবাদ করেনি। তারপর তাদের মধ্যে যেগুলো মানে পাষণ্ড, সেগুলোকে গ্রেপ্তার করা উচিত। আপনি যাদের নাম বারবার বলছেন। হ্যাঁ, শুধু তাই না, আপনাদের যে মনের মধ্যে একটা সন্দেহ দেখা দিয়েছে, তার পেছনে কোনো কারণ থাকতে পারে। এটা দূর না করলে তো আমি সত্যি সত্যি একদিন হার্ট ফেল করবো। এই আতঙ্কায়, এই ভয়ে ভয়ে তো হার্ট ফেল করবো। এই আতঙ্কায় কতদিন চলবো? রাত্রিবেলা ঘুমোতে না পারলে পর মানে জেগে থাকতে হলে তো মানুষ বাঁচে না। এমনই আতঙ্কা, পুলিশকে এখানে বসে রেখেছি, আমি এখানে জানালা দিয়ে দেখছি আছেন কিনা, এমনই অবস্থা আমার। আমি পুলিশকে এখানে বসে রেখে জানালা দিয়ে এদিক দিয়ে দেখছি পুলিশ বসে আছে কিনা, ঘুমাচ্ছি, আবার একটুবারে এমন করে দেখছি পুলিশ আছে কিনা, আমার বারান্দায় বসে আছে কিনা। এমনই আতঙ্কায় আমাকে থাকতে হচ্ছে, এমনই আতঙ্কায়। এই আতঙ্কায় কতদিন চলবে, কতদিন থাকবো এমন আতঙ্কায়? এটা সম্ভব না। এটা মানুষ তো না ঘুমটা না হলে পর, না ঘুমোতে পারলে মানুষ তো বাঁচেও না। ঠিকই তো, মানুষ বাঁচেও না। যাই হোক, এটা আমরা বলতে পারি
আমরা রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে এর মানে তীব্র ঘৃণা প্রকাশ করছি, যে ঘটনা ঘটেছে নিন্দা করছি, এবং যারা এর জন্য দায়ী সেই সব পাষণ্ড মানুষের মতো দেখতে কিন্তু মানুষ নয়, অমানুষ। এই অমানুষদের ধরতেই হবে, গ্রেপ্তার করতে হবে, শাস্তি দিতে হবে, এই দাবি আমাদের করতেই হবে। রাজ্য জুড়ে এই দাবিতে আমাদের লড়াই চলছে। আমি তো এই কথা চলতেই থাকবে। কখনোই মনে করি না মানুষের মতো দেখতে হলে সবাই মানুষ হয়। হ্যাঁ, মানুষ নয়। মানুষ কি করে একটা শিশুর প্রাণ নেবে? মানুষ হলে পর তামান্নাকে মারতে পারবে। হ্যাঁ, মানুষ হলে কি করে নেবে শিশুর প্রাণ? ফুটফুটে বাচ্চা।